কাতারের রাজপরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল উড়োজাহাজ উপহার হিসেবে নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে তিনি এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করবেন এবং প্রেসিডেন্ট মেয়াদ শেষে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য রেখে দিতে চান। যদিও মার্কিন প্রেসিডেন্টদের উপহার নেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গতকাল রোববার মার্কিন সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে উড়োজাহাজটিকে উড়ন্ত প্রাসাদ অভিহিত করা হয়েছে। বোয়িং ৭৪৭৮ জাম্বো জেট নামের উড়োজাহাজটি সম্ভবত মার্কিন সরকারের ইতিহাসে পাওয়া সবচেয়ে ব্যয়বহুল উপহার হতে চলেছে। তবে কাতার বিষয়টি নিয়ে বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। দেশটি জানিয়েছে উড়োজাহাজটিকে উপহার হিসেবে উল্লেখ করা প্রতিবেদনগুলো সঠিক নয়। ওয়াশিংটনের কাতার দূতাবাসে কর্মরত জনসংযোগ কর্মকর্তা আলী আল আনসারি বলেছে, এয়ারফোর্স ওয়ান হিসেবে সামরিক ব্যবহারের জন্য এটি উড়োজাহাজ সম্ভাব্য হস্তান্তরের বিষয়ে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মধ্যে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে আল আনসারি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির সরকারি কর্মকর্তা কোনো রাজা, যুবরাজ বা বিদেশের রাষ্ট্র থেকে উপহার গ্রহণ করতে পারবে না। তবে ট্রাম্প তার মেয়াদ শেষ হওয়ার পর উড়োজাহাজটি প্রেসিডেন্ট হিসেবে নিজের জন্য গড়ে তোলা সংগ্রহশালায় হস্তান্তর করে বিধানটিকে পাশ কাটিয়ে যেতে পারে।